কথা লম্বা হবে না, কেন আমি জানি আমারই ঘাম ঝরতেছে, আপনারা খাঁচা খাঁচ গায়ে লাইগা বসে আছেন, আপনাদেরও ঘাম ঝরতেছে। আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না। অল্প কথাও যদি দিলে গাঁথতে পারি তাহলে অল্প কথাই জীবন গড়ার জন্য যথেষ্ট হবে। একটা প্রমাণ দিয়া বুঝাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে চিনে না এরকম মুসলমানের সংখ্যা খুব কমই আছে। ওলিদের প্রথম সারিতে দাঁড়ানো, অথচ উনি ওলি ছিলেন না। বলখ ইরাকের একটা এলাকার বাদশাহ ছিলেন। ছোট একটা কথা জীবনকে পরিবর্তন করে দিছে। ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তো দেখতেছিলেন ওনার ছাদে জানি কে হাঁটতেছে না, যেন হাতুড়া মারতেছে। তো ডাইকা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে, রাজপ্রাসাদের ছাদে কি করো? তো নির্ভীক ভাবে বলতেছে, নির্ভয়ে বলতেছে, উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি? উট হারায় গেছে, মরুতে খোঁজো নাইলে জঙ্গলে খোঁজো, আমার ছাদে উট আসবে কি করে? তো বলছে জাহাপনা, যদি ছাদে উট না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? আল্লাহ। এতটুকু কথায় জীবন চেঞ্জ। এই জন্য কথা কিন্তু লম্বা হবে না, অল্প হবে, কিন্তু ধ্যান দিয়া শুনলে আশা করি দিলে গাঁথতে পারে। বিদায় প্রথম আমার কথা ছিল মুসলমান আমরা বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। যদিও নাকি মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, আমরা কুদরতি হাতে নির্বাচিত, কুদরতি হাতে, আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। নাইলে আমরা সদিচ্ছায় মুসলমানের ঘরে আসি নাই, না মানুষ সদিচ্ছায়, না মুসলমানের ঘর সদিচ্ছায়, কুদরতি হাতে নির্বাচিত করছেন। দ্বিতীয়, আমরা উম্মত সদিচ্ছায় না, কুদরতি হাতে আমাদেরকে শুধু নির্বাচিত করেন না, বাছাই করছেন। বাছাই, বাছাই বোঝেন? এই বাজারে যখন ফল কিনতে যায় বা কোনো জিনিস কিনতে যায়, তো মানুষ পছন্দেরটা বাইছা নেয়, বাইছা। কোরআন বলে হুয়াজতাবাকুম, উম্মত হিসাবে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে মানব গোষ্ঠীর ভিতর থেকে সর্বপ্রথম বাছাই করছেন। আমাদেরকে বাছাই করার পরে যা বাঁচা ছিল ওটা সমস্ত নবীদের মাঝে ভাগ করে দিয়া দিচ্ছেন। এমনও নবী আসছে যার ভাগে একজনও পড়ে নাই। কিতাবে আছে, হাদিসে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাআহু আহাদ, এমনও নবী কিয়ামতের দিন আসবে একজন উম্মত পান নাই। তো আমাদেরকে বাছাই করার পরে যা বাইচা ছিল ওটা আল্লাহ এক এক নবীকে টুকরি বেড়া উঠাইছেন আর দিছেন। দিতে 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 এমনও হয়েছে যে কোনো নবীর ভাগে একজনও পড়ে নাই। কিন্তু আমাদের বাছাইয়ের পরে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে শুধু সিলেকশন করেন নাই, কুদরতি হাতে বাছাইও করছেন। আবার শুধু বাছাইও করেন নাই, বাছাই করার পরে আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম আর স্টিকারও লাগায় দিয়েছেন, অথবা বলতে পারেন মুকুট লাগায় দিয়েছেন। কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত আমি তৈরি করি নাই। জানি না শাহরাস্তির ওলামারা মানবে কি মানবে না। আমার তো বন বলে ধারণা, আমার ধারণা বললে আবার শাহরাস্তির ওলামারা কি বলে? বলবো, বলেই ফেলবো। আমার তো মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেও চাইছিলেন না। কি পাঠাইতো চাইছিলেন না? বলবেন তাহলে কেন দুনিয়া আসলাম? এটারও একটা কারণ আছে। কেননা কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে।
শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমগ্র উম্মতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহর পক্ষে আল্লাহর পাশে দাঁড়াবো। কিন্তু যদি দুনিয়ায় না আসতাম তাহলে সমস্ত উম্মতরা বলতো এরা তো দুনিয়াই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে। এই জন্য আল্লাহ বলে তোমাদেরকে পাঠাইলাম, খালি একটু পাড়ায়া চলে আসবা। পাড়ায়া কি? পাড়ায়া বোঝেন না? মাঝে মাঝে বন্ধুকে বলে না, কোনো আত্মীয় স্বজন বুজুর্গকে বলে হযরত আমার বাড়ির সামনে দিয়ে যাবেন, আমার বাড়িটা একটু পাও রাখা যাবেন। আল্লাহ আমাদেরকে পাও রাখার জন্য পাঠাইছেন, নাইলে আমাদেরকে 60-70 বছর বয়স কেন দিতেন? অন্য উম্মতকে তো 1000 বছর বয়স দিছেন, আমাদেরকে তো শুধু 60-70 বছর বয়স দিছেন। আবার 60-70 দিয়েও আল্লাহ ভাবতেছেন মনে হয় পারানের জন্য বেশি সময় দিয়া দিছি। তো আল্লাহ 2 পর্বে আবার কমায়ও দিছেন যে যতদিন পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে এই সময়টা তোমার বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে। বিরুদ্ধে কলম উঠানো থাকবে, নিষ্পাপের খাতায় লেখা হবে। 15 বছর হইল, আর কত? 60 হইলে 45, ঠিক না? তারপরও ভাবতেছেন মনে হয় পারানের জন্য এটাও বেশি হয়ে গেছে। আল্লাহ বলে যতক্ষণ 24 ঘন্টায় ঘুমায়া থাকবে, 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায়া থাকবে অতক্ষণ জীবন তোমার বিরুদ্ধে যাবে না, কলম তোমার বিরুদ্ধে লিখবে না। আমরা কলমকে উঠায় রাখবো। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো থাকে যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। বুঝা গেল এটাও মাফ। তাইলে আর রইল কতটুকু? পারানের জন্য দিছেন, পারানের জন্য। আফসোস তো আমার এই জন্যই আলোচ্য বিষয় এটা নিলাম, যেটা আমি শুরু করছিলাম যে মুসলমান তো বটে, কাগজে তো লেখি, মুখে তো বলি, স্বীকারোক্তি তো দেই, কিন্তু আমার ভিতরে ইসলামের রং কতটুকু? উম্মতে মুহাম্মদী তো বলি, কিন্তু নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? সারাস্তির মানুষ একটু ভাবেন। একটা তো প্রমাণ দিলাম যে নবীর আদর্শ যদি থাকতো তাহলে 50 টাকার চুল যুবক কেন 400 না 500 না? এই রোজার ঈদে 1000 টাকা দিয়া চুল কাটছে, 1000 টাকা দিয়া। জিজ্ঞেস করেন এদেরকে কেন কাটবে? চুল কাটায় কি নবীর আদর্শ নাই? পোশাকে কি নবীর আদর্শ নাই? তাইলে যেই উম্মতের দাড়ি জান্নাতে যাওয়ার জন্য দেওয়া হয়েছে, জান্নাতে যাওয়ার জন্য, কিসের জন্য? আমি প্রমাণ দিতেছি আপনাকে। মুফাসসিরে মুহাদ্দিসে জামান মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করছেন কি ব্যবহার করা হলো তোমার সাথে? কয় দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছি। কয় দাড়ি দেখায়া মানে? আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই খাটাস বুইড়া, ওই সাদা দাড়িওয়ালা বুইড়া কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে। তো আল্লাহকে বলছি কি আপনি কি সত্য বলেন নাই? জিবরিল কি সত্য বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি সত্য বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি সত্য বলেন নাই ওনার ছাত্রদেরকে? ওই ছাত্ররা কি সত্য বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলেন লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি চোখ বড় বড় করতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা। কেন হাদিসে আছে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। উম্মতে মুহাম্মদীর ভিতর থেকে মুসলমান অবস্থায় যে একটা দাড়িও পাকাইতে পারলো, একটা দাড়ি, ওকে দেখলে আল্লাহ লজ্জা পায়, লজ্জা। শাস্তি দেন না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই থাকতো
তাহলে সকালে উঠা আমি ক্লিন শেভ করি তো করি কি করে? হাজি মদিনা মুনাওয়ারা দাড়ি ছাড়া যায় তো যায় কি করে? আল্লাহর রসুলের রওজায় সালাম দেওয়ার পরে বাড়িতে আইসা দাড়ি কাটে তো কাটে কি করে? জমি নদীর আদর্শ থাকতো। আজকে আদর্শ নাই, আমরা নবীর ইজ্জত রাখি নাই। এই গরম শুধু শুধু আসে নাই। বাংলাদেশ কোনোদিন ৭৫ বৎসর ধরে এই গরম কোনোদিন দেখে নাই। এই মাটির বয়সে এই গরম মাটি কোনোদিন দেখে নাই। সত্য তো? হ্যাঁ, এই গরম কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন? ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগে এই চোখে দেখে আসছি। এই চোখে আমার চেয়ে ফিলিস্তিন আপনারা বেশি চিনেন না। আমি জানি ফিলিস্তিনের মাটিতে কয়জন নবী শুয়ে আছে, শুধু জানি না, আমি দেখে আসছি কয়জন সাহাবীর কবর আছে। ওয়াদিয়ে খালিল কোন জায়গায় আমি চিনি, ইব্রাহিম খালিল কোথায় শুয়ে আছে। ওয়াদিয়ে মুসা কোথায় আমি চিনি, যে মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে। ফিলিস্তিনের জমিন আপনারা চিনেন না, ওর বালুর প্রত্যেকটা কোণার সাথে বরকত মিশ্রিত আছে। বারাকনা হাওলা, যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ১৬ লক্ষ নবীদেরকে জীবিত করে দাঁড় করানো হয়েছে, একত্রিত করা হয়েছে। আমাদের নবীজি ১৬ লক্ষ নবীদের ইমামতি করছেন। প্লেন বহুত দূর দৌড়ায়, তারপরে আকাশে ওঠে। আরশে যাওয়ার প্লেন বোরাক মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল। দৌড়াইতে 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 ওই রানওয়েতে যায়া ইমামতি যখন শেষ, তখন প্লেন ওইখান থেকে আরশের জন্য টেক আপ করছে। ওই জমিন ৩৪-৩৫ হাজার লোক মারা যাইতেছে কমপ্লিট। আজও বিজয়ের কোনো চিহ্ন দেখা যায় না। আজও তো বিজয়ের কোনো চিহ্ন দেখা যায় না। এক ঈদ তো ওরা করলো লাশ দিয়া আর গুলি দিয়া, আমি জানি না সামনের ঈদ কি দিয়া করবে। সারা দুনিয়ার মুসলমান এত নির্যাতিত কেন, এত নিষ্পেষিত কেন, এত অবহেলিত কেন, এত দীক্ষিত কেন, এত ঘৃণিত কেন, এত বঞ্চিত কেন, এত লাঞ্ছিত কেন? কারণ কি? আজকে তো আমাদের যুবক যুবতীরা পর্যন্ত নেটে দেখা এখন আর ইসলামের সাজে সাজতে চায় না, নবীর আদর্শে সাজতে চায় না। ও এখন বিজাতিদের সাজকে পছন্দ করে। ও ভাবে কমসে কম যতক্ষণ পর্যন্ত আমার আইডি না দেখবে, ততক্ষণ পর্যন্ত তো আমার সাজ দেখা ভাববে আমি ওদের দলে। আমাকে হয়তো কিছু নাও বলতে পারে। তোমার ধারণা ভুল। যুবক, পায়ে হাত রাখি, তোমার ধারণা ভুল। কেন? এখন সব অনলাইন। তুমি জন্ম নিবন্ধন করাইতে দেরি, অনলাইনে দুনিয়া জানতে দেরি করে না তোমার ধর্ম কি। কেন? তুমি যখন জন্ম নিবন্ধন করাইতে গেছ, ওইখানে লিখতে হয় ধর্ম কি। তোমার মা বাবা ইসলাম লেখা দিয়ে আসছে, দুনিয়া ওই মুহূর্তে জেনা ফেলছে ইউ আর মুসলিম, তুমি মুসলমান। তারপরে স্কুলে যেদিন গেছে ওই দিনও জেনা ফেলছে। তারপরে যেদিন আইডি বানাইছে ওই দিনও জেনা ফেলছে। যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছে ওই দিনও জেনা ফেলছে। যেদিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছে ওই দিনও জেনা ফেলছে। যেই দিন পাসপোর্ট বানানোর জন্য অ্যাপ্লিকেশন করছে ওই দিনও জেনা ফেলছে। তুমি ভাবতেছো তোমার এই পোশাক আর আশা, তোমার চাইল আর চলন, তোমার বিজাতিদের রূপে রূপান্তর হওয়া, সাজে সজ্জিত হওয়া তোমাকে বাঁচায় দিবে? ওরা এটা দেখবে? ওরা অনলাইন দেখে ফেলছে। ওরা আর তোমার রূপরেখা দেখবে না। বরং আজকে আমরা নির্যাতিত এই জন্যই, আমরা আল্লাহরও ইজ্জত রাখি না, রসুলেরও ইজ্জত রাখি না।
যদিও চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন। আমরা নবী চিনি না, শুধু জানি নাম, চিনি না। চিনা অন্য জিনিস, নাম জানা অন্য জিনিস। আজকে উম্মতে মুহাম্মদী রসুল চিনে না। যদি চিনতো যে রসুল কে, মর্যাদা কত বড়, প্রয়োজনীয়তা কতটুকু, আমি প্রয়োজন রাখি কতটুকু, কতটুকু আমার দরকার হবে, সর্বগাটিতে কতটুকু আমার দরকার হবে, এটা যদি বুঝতো তো রব্বে কাবার কসম উম্মতে মুহাম্মদী সে চুল কাটবে নেটে দেখা, বিজাতিদের সাজে সাজবে, 14 তারিখ উদযাপন করবে, 31st নাইটে জমিনকে কাঁপায় দিবে। রব্বে কাবার কসম কোনোদিন সম্ভব ছিল না। এই জন্যই আমার কথা শুরু ছিল, মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই, উম্মত বটে কিন্তু নবীর কোনো আদর্শ নাই। আমরা নবীর লাজ রাখি নাই। হায় হায়, দুই একটা শুনাই সারাস্তির মানুষ, দেখি বুঝে আসে কিনা, দেখি বুঝে আসে কিনা, বুঝে আসে কিনা দেখি। ওই রসুল, ওই রসুল সমগ্র সৃষ্টির আগে, সমগ্র সৃষ্টিরও আগে যিনি আল্লাহর কাছে, সমগ্র সৃষ্টির আগে, এখনো সৃষ্টি তৈরি হয় নাই, কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই। তারও 1000 বৎসর আগে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করেছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম, 10টা নামের একটা নাম, যে 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। বন্ধুর আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন কুরআনিল হাকিম, তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না, আমি হয়তো পারি, আমরা হয়তো পারি, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না। আরবি গ্রামার হিসাবে বোঝা যায়, মনে হয় নবীজি ওই সময়ও আল্লাহর পাশে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারে না, ইন্নাহু লামিনাল মুরসালিন বলতে হতো। আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত, কিন্তু আমি ওই তর্কে যাইতে চাই না যে কোন রূপে ছিল, ছিল কোন রূপে ছিল এটা আল্লাহ জানে, কিন্তু কিন্তু ছিল, কিন্তু কিন্তু ছিল সৃষ্টিরও 1000 বৎসর আগে। কেমন নবীর উম্মত আপনি, সৃষ্টিরও 1000 বৎসর আগে, সৃষ্টিরও 1000 বৎসর আগে। দুনিয়া তো জানতোই না, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানাইতেন তো দুনিয়া তো প্রশ্নের উত্তরই জানতো না। যখন মানুষ তৈরি করার পরে, রূহ তৈরি করার পরে আল্লাহ রূহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটার জবাব মানুষের জানা ছিল না, না কোনো নবী রসুলের জানা ছিল, না কোনো মানুষের জানা ছিল। সর্বপ্রথম যিনি আমাদেরকে শুনাইছেন, আমাদেরকে শিখাইছেন, যিনি আমাদেরকে জানাইছেন, সর্বপ্রথম যিনি চিৎকার দিয়া উঠছে বালা, আর ওনার বালা শুই না সবাই আমরা চিৎকার দিয়া উঠছি বালা। যিনি আমাদেরকে প্রশ্ন জবাব শিখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বারবার বলাইতেছি এই জন্য, এটা বলতে দেরি 120 নেকি পাইতে আপনি দেরি করবেন না। আর যেইভাবেই বলেন নেকি পাইবে কি পাইবে না এটা ওলামাদের ব্যাপার, আমার ব্যাপার না। কিন্তু আমি বলবো, যে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি কয় নেকি পাবে? 120 নেকি। কেন কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সে কোরআন উচ্চারণ করছে,
এই জন্য 12 হরফ 10 দিয়া পূরণ দিলে 120 নেকি পাবেন। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, যখনই নিজের নবীকে স্মরণ করবেন তো কমসে কম এইভাবে স্মরণ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর